আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। অ্যান্ড ফাইনালি আমি চলে এসেছি ঈদের ব্লগ নিয়ে। অ্যাকচুয়ালি ঈদের পর থেকে আমি খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম, এই কারণে আপনাদের সাথে ঈদের ব্লগটা শেয়ার করতে অনেকটাই লেট হয়ে গেল। ঈদের সারাটা দিন আমি কিভাবে কাটিয়েছি আর কি কি করেছিলাম সেই সব কিছু নিয়েই থাকছে আজকের এই ভিডিওটি, তাই দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। আজকে সকালবেলায় খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, যেহেতু আজকে ঈদের দিন তাই খুব তাড়াতাড়ি উঠে পড়েছি। ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে সবাই মিলে চলে এসেছি আমাদের ঈদের গরুটি দেখতে, যেহেতু আর কিছুক্ষণ পরে কোরবানির কাজ শুরু হয়ে যাবে, এই কারণে আমরা সবাই মিলে আগেই চলে এসেছি আমাদের কোরবানি গরুটি দেখতে। বেশ কিছুক্ষণ এখানে থাকার পর আমি আবার রুমে চলে এসেছিলাম, কারণ পুরোটা দেখা আমার পক্ষে পসিবল না। আর রুমে এসে আমি আমার বেডটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর ঈদের দিন নতুন বেডশিট না পারলে আমার কাছে ভালোই লাগে না, এই কারণে আমি আমার বেডে নতুন একটি বেডশিট পেরে নিয়েছি। রুম গুছিয়ে এখন আমি আম্মুর রান্না করা সেমাই খেতে বসেছি, কারণ সকাল থেকে এখনো পর্যন্ত আমি কিছুই খাইনি। সেমাই খাওয়া শেষ করে এরপর আম্মুর কাছে এসে বেশ কিছুক্ষণ বসেছিলাম, কারণ আম্মুর সকালের রান্না এখনো শেষ হয়নি। আম্মুর রান্না শেষ হওয়ার পর আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। আর ঈদের দিনের কমন একটি খাবার খিচুড়ি ভাত আর সাথে গরুর গোশ। আর এই খিচুড়ি ভাতের সাথে গরুর মাংসটা আজকে যেন একটু বেশি মজা লাগছিল। তাড়াতাড়ি আমি খাওয়া শেষ করে সোজা চলে এসেছি উপরে। এসেই দেখছি যে আমাদের কোরবানির সব মাংস একে একে উপরে নিয়ে চলে এসেছে। এখন এই মাংসগুলো একে একে ওজন করে ভাগ করে রাখবে। এখন এখানে যেহেতু আমার আর কোনো কাজ নেই, তাই আমি কিছুক্ষণ দেখে আবার নিচে চলে এসেছি। নিচে এসেই শাওয়ার নিয়ে আমি মেহেদি পড়তে বসেছি, কারণ এখনো আমার এক হাতে মেহেদি পড়াই হয়নি। আর এখন যদি মেহেদি না পড়ি তাহলে পরে আর হয়তো সময় পাবো না। আমি যতই ভাবি যে ঈদের মেহেদি আগে আগে দিব, বাট আমার দেওয়াই হয় না। এবারও তাই হলো, সবার হাতে মেহেদি দেওয়ার পর আর নিজের হাতে দেওয়ার সময়ই হয় না। আর এই মেহেদি যেহেতু ইনস্ট্যান্ট কালার হয়, সো এই মেহেদি কালার হতে বেশি টাইম লাগবে না। আর ঈদের সময় হাতে মেহেদি না পড়লে যেন ঈদটাই অসম্পূর্ণ থেকে যায়। এই তো আমার মেহেদি দেওয়া হয়ে গেছে। আপনারা কিন্তু কমেন্টে জানাবেন যে আমার মেহেদির ডিজাইনটি কেমন হয়েছে। এই তো আমাদের সবার হাতের মেহেদির ডিজাইন, আর এই মেহেদির কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। মেহেদি নিয়ে ঢং করা শেষ করে আমি একটু রেস্ট নিয়েছিলাম, প্রায় বিকাল পর্যন্ত একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে সবাই মিলে বলছিল যে একটু বাইরে যেতে। আর ঈদের দিন বাসায় বসে থাকতে খুবই বোর লাগবে, এই জন্য ভাবলাম যে একটু বাইরে থেকে ঘুরে আসি। আর রেডি হওয়ার জন্য এখানে আমি আমার ঈদের ড্রেস প্লাস কসমেটিক সবকিছু একসাথে গুছিয়ে নিয়েছি। এখন ঝটপট রেডি হয়ে নিব। একদম ঝটপট রেডি হয়ে চলে এসেছি। এখন আমরা সবাই মিলে বাইরে যাব। বাইরে যাওয়ার আগে আব্বু এখানে আমাদের সবাইকে ঈদ বোনাস দিচ্ছিল। আমার ঈদ বোনাসটা আমি আব্বুর কাছ থেকে আগেই নিয়ে নিয়েছিলাম। একে একে আব্বু এখানে সবাইকে ঈদ বোনাস দিচ্ছে। ঈদের দিন সবাই মিলে একসাথে ঈদের সালামিটা নিতেই কিন্তু বেশি মজা লাগে। আব্বুর কাছ থেকে ঈদের সালামি নেওয়া হয়ে গেলে এইবার আমরা সবাই বাইরে বের হয়ে পড়লাম। হঠাৎ আমার ফ্রেন্ড ফোন করে বলল যে সে নাকি এখানে ওয়েট করছে, তাই আমি সোজা এখানেই চলে এসেছি। ঝিনাইদহের মধ্যে যারা আছেন তাদের কাছে খুবই পরিচিত এই জায়গাটি। কয়েকদিন ধরে যেভাবে ঝড় বৃষ্টি হচ্ছে, আমি তো ভেবেছিলাম এইবার ঈদেও হয়তো অনেক বেশি ঝড় বৃষ্টি হবে, বাট আলহামদুলিল্লাহ আজকের ওয়েদারটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। তো এখানে এসে আমি আমার ফ্রেন্ডকে খুঁজতেছিলাম যে সে কোথায় গেল। পরে তাকিয়ে দেখি যে সে দূরে দাঁড়িয়ে আছে, তাই ভাবলাম যে চুপি চুপি যে তাকে একটু ভয় দেখিয়ে আসি। যা ভেবেছিলাম তাই হয়েছে, সে কিন্তু অনেক বেশি ভয় পেয়েছিল। তো আমরা এখানে বেশ কিছুক্ষণ ধরে সময় কাটিয়েছি। এরপর ওর যাওয়ার টাইম হয়ে গেল, কারণ ও একটু বিজি হয়ে পড়েছিল এই জন্য। তারপর আমার বোনরা একটু বায়না ধরলো যে তারা নাকি রিক্সায় করে একটু ঘুরবে, এই জন্য তাদেরকে সাথে করে একটা রিক্সা নিয়ে একটু ঘোরাঘুরি করলাম। আজকের ওয়েদারটাও ভালো ছিল, আবার ছোট বোনরাও একটু বায়না ধরলো, তাই তাদের সাথে করে একটু ঘোরাঘুরি করলাম। ভেবেছিলাম ফ্যামিলির সবাই মিলে বিকালের দিকে একটু বের হব, বাট আব্বু আম্মু বিকালের দিকেও ফ্রি হতে পারলো না, এই কারণে তাদের সাথে আর বের হওয়া হলো না। এই তো আজকের ঈদটা আমার এইভাবেই কাটলো। আপনাদের ঈদটা কেমন কেটেছে এটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিনে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।